হে ভগবান, আজকে যে গঙ্গার ধারে গিয়ে আমাদের সাথে এরকমটা হবে আমরা তো ভাবতেই পারিনি। জানো কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও বলছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো বেসিক্যালি আজ কিন্তু আমাদের গঙ্গার ধারে যাওয়ার কথা ছিল না, হঠাৎই প্ল্যান হলো যে গঙ্গার ধারের থেকে ঘুরে আসা যাক, কারণ ওয়েদারটা খুব সুন্দর। কিন্তু কি আর করার আছে, বিপদ কি আর বলে কয়ে আসে? তবে বিপদ বলাটা কিন্তু ভুল হবে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, আজকে আমি আর আমার সখী মিলে গঙ্গার ধারে ঘুরতে গেছিলাম। ও আবার একটা জলের বোতল নিয়ে এসেছিল বড়, তো ও বলল যে চল একটু জল ভরে নি, ঠাকুরের পুজো দেওয়ার জন্য গঙ্গার জল লাগবে। কিরে হাই কর, হাই ওখান থেকে হাই কর। তো তারপরে জলটা ভরে নিয়ে জলটা গাড়ির ডিকিতে রেখে আমরা বসলাম আমাদের জায়গায়। আচ্ছা, তার মাঝে ভিডিওটা দেখতে দেখতে একটু কমেন্ট করে দাও তো দেখি যে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। যারা যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু আমি নেক্সট ভিডিওতে নেব। দেখো তো ওয়েদারটা দেখে এক ফোঁটাও বোঝা যাচ্ছে কিনা যে এরপরে কি হতে চলেছে? বোঝা যাচ্ছে না তো? হ্যাঁ, ঠিক সেরকমই আমরাও বোকা হয়ে গেলাম। হাওয়া খাচ্ছিস? আমাদের কিন্তু সব রকম ব্যবস্থা আছে, মানে আমরা যে গঙ্গার ধারে আসি আমরা কিন্তু শুধু খালি হাতে আসি না। আমাদের কাছে পাখা থাকে, ভেতরে জল আছে, তারপর ফ্রিজের জল, তারপর টাকা তো থাকেই, আর রুমালও থাকে, মানে সব কিছু অ্যাভেলেবেল, তাই তো? সত্যি এই সুন্দর আবহাওয়াটা দেখে বোঝার উপায় নেই যে এরপরে একদম কুরুক্ষেত্র যুদ্ধ, সেই ঘূর্ণিঝড় শুরু হতে চলেছে। বাই দ্য ওয়ে, গঙ্গার ধারে ঘুরতে যাব আর কিছু খাবো না সেটা তো হতেই পারে না, তারপর আমাদের মতন ফুডি পার্সন। আর এই দাদাটা কিন্তু রোজই এখানে বিক্রি করতে আসে, আমরা যখনই গঙ্গার ধারে যাই এই দাদাটার কাছ থেকে কিছু না কিছু খাবোই। তারপরে হয়ে এলো অনেকটা সন্ধে, এইবার আমাদের বাড়ি ফেরার পালা। বান্টি বলল চল, আজকে যে পরিমাণ গরম আমরা একটু আইসক্রিম খাই। ভাবলাম যে ঠিক আছে। ও বাবা, এরপরে হচ্ছে আসল কাণ্ড। আইসক্রিম খেতে না খেতেই একটা সুন্দর মধুর হাওয়া দিয়ে আমাদের মনটা ভরিয়ে দিল প্রকৃতি। তারপরে কি হলো, আমাদেরকে বেকায়দায় ফেলে দিল। গাইস, তোমাদেরকে কি বলবো, এরকম পরিস্থিতির সম্মুখীন আমি কোনোদিন হইনি। এত ঝড়, শুধুমাত্র আজকে যারা যারা কাটোয়ার মরাঘাট গেছো তারাই বুঝতে পারবে সিচুয়েশনটা কি ক্রিয়েট হয়েছিল। সিরিয়াসলি বলছি, আমার লাইফে ফার্স্ট। বিন্দুমাত্র দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে কিন্তু আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন ঝড়টা শুরু হচ্ছিল। আর ওই যে দেখছো দূরে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি লাইট তো বটেই, ওটা কিন্তু কোনো ধোঁয়া বা দূর থেকে দেখা কোনো ইয়ে নয়, ওটা জাস্ট পুরো ধুলোয় ধুলোময়। লিটারালি আমরা বাড়ি ফিরতে পারছিলাম না, গোটা গায়ে বালি ধুলোতে একসার। এইটুকু তো কিছুই নয়, আমরা অর্ধেক রাস্তায় গিয়ে প্রায় ফেসেই গেছিলাম। বান্টি তো খুব ভয় পাচ্ছিল, আর আমি তো গাড়িই চালাতে পারছিলাম না।